হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে প্রেমানন্দ মহারাজের একটি জীবনের কাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো। প্রেমানন্দ মহারাজজি হলেন ভারতের আধ্যাত্মিক একটা গুরু, যিনি আধ্যাত্মিক রূপে তার ভক্তদের সাথে ঘোরাফেরা করেন। তার দেহ দুইটা কিডনি ড্যামেজ ছিল। তিনি ছিলেন বৃন্দাবনের রাধাকৃষ্ণের পূজারী এবং রাধাকৃষ্ণের অনুসারী হিসেবে তিনি পরিচিতি লাভ করেছিলেন। প্রেমানন্দ শব্দের আক্ষরিক শব্দের অর্থ হল প্রেমের আনন্দ এবং প্রেমের সুখ। তবে এটি কোনো সাধারণ শব্দ নয়, এটি হল নির্দিষ্ট ব্যক্তির উপাধি। আক্ষরিক অর্থ হল প্রেমানন্দ মহারাজের নামের অর্থ হল প্রেমের আনন্দ বা প্রেম সুখ। গুরু প্রেমানন্দ মহারাজ হলেন একজন হিন্দুর আধ্যাত্মিক গুরু, যিনি তার ভক্তিমূলক জীবন এবং আধ্যাত্মিক গুরু রামকৃষ্ণের ভক্তির জন্য তিনি পরিচিত। তিনি একজন আধ্যাত্মিক গুরু। তার ভক্তদের সাথে তিনি স্বাভাবিকভাবেই চলাফেরা করতেন, কিন্তু পরিশেষে দেখা যায় যে তিনি সামান্য অসুস্থ হয়ে পড়েন। তার হঠাৎ মুখ ফুলে যায় এবং তিনি অসুস্থতায় অনেকদিন ভোগেন। তিনি রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়েছিলেন। তাকে বলা হয়েছিল, ডাক্তাররা বলেছিলেন তাকে বেড রেস্ট নিতে, কারণ তার রেস্টের প্রয়োজন। যাদের কিডনি দুইটাই ড্যামেজ থাকে তাদের প্রয়োজনীয় বিশ্রাম নিতে হয়, এগুলোই বলেছিলেন। এবার বলবো তার ছোটবেলার কাহিনী। তার নাম ছিল, ছোটবেলায় তার নাম রেখেছিল অনিরুদ্ধ, যা নাম বড় হওয়ার পর তিনি আধ্যাত্মিক রাধাকৃষ্ণের নামে তিনি ধ্যান এবং মনোভক্তিতে আসক্ত হয়ে তার নাম রেখেছিলেন প্রেমানন্দ মহারাজ। তিনি এখন অসুস্থতায় ভুগছেন। তার পুরো নামটি ছিল অনিরুদ্ধ পাণ্ডে। এই নামেই তিনি ছোটবেলায় পরিচিত ছিলেন। তার বাবা মা আদর দিয়ে তার নাম লিখেছিলেন অনিরুদ্ধ পাণ্ডে। আশ্রম, তার আশ্রমটি ছিল রাধা কৃষ্ণের শ্রী সতী রাধা কুঞ্জের অবস্থিত ছিল। এটাই হলো তার জীবনের মূল কাহিনী। সবাইকে ধন্যবাদ।